আশিকিন প্রিন্স, কাল রাত থেকে এক ধরনের জটিলতা শুরু হয়েছিল যে আসলে বিএনপি শপথ নেবে কি নেবে না, যদিও অনেকে ভেবেছিল যে আজ সকালে এসে হয়তো বিএনপি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। শেষ পর্যন্ত তারা পরিবর্তন করেননি। এরপরে আবার জটিলতা শুরু হলো যে জামায়াত কি শপথ নেবে নাকি নেবে না। শেষ পর্যন্ত জামায়াত শপথ নিয়েছে, কিন্তু বিএনপি এখনও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। এরপরে আসলে কি হতে পারে, তারা কি শপথ নেবেন বলে মনে হচ্ছে? মানে আগামী 2-3 দিনের ঘটনা প্রবাহ কেমন হতে পারে প্রিন্স? দোলা, আসলে যে জল্পনা কল্পনা ছিল সেটির অবসান ঘটেছে। জামাত এবং তাদের নেতৃত্বাধীন 11 দলীয় জোট তারা সবাই শপথ নিয়েছে। তারা যেমন এমপি হিসেবে শপথ নিয়েছেন, একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা শপথ নিয়েছেন। তো এই ক্ষেত্রে ব্যতিক্রম বিএনপি, তারা এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেননি। তো আগামী কয়েকদিনের মধ্যেই যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেবেন, এটা কিন্তু আসলে বলা যাচ্ছে না। কারণ বিএনপি যে বলছে, তাদের অবস্থান হলো সংবিধানের বাইরে গিয়ে তারা কোনো রকমের কাজ করবেন না, এবং তাদের যুক্তি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের যে কথাটি, সেটি কিন্তু উল্লেখ নেই। একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কারা শপথ পড়াবেন, সেটিও সংবিধানে উল্লেখ নেই। তো যেহেতু সংবিধানে যে বিষয়টি উল্লেখ নেই, সেহেতু তারা সংবিধানের বাইরে গিয়ে এরকম কোনো কাজ তারা করতে চাচ্ছেন না। তবে জুলাই সনদ নিয়ে যেটি গণভোট হয়েছে, গণভোটের জুলাই সনদের পক্ষে রায় এসেছে, তারা সেটিকে শ্রদ্ধা করছেন, রেসপেক্ট করছেন। তারা বলছেন যে সংসদে যখন আলোচনা শুরু হবে, আলোচনার মাধ্যমে মূলত এই বিষয়গুলো নিষ্পত্তি করা হবে। এবং তিনি বলেছেন যে বিএনপির যে সংস্কারের যে লক্ষ্য, সেই লক্ষ্য অনুযায়ী তারা কাজ করবেন এবং প্রয়োজনে তারা সংবিধানের সংস্কার আনবেন, যেটি সংসদে আলাপ আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হবে। আরেকটি বিষয় হলো বিএনপির সংসদ সদস্যরা যখন শপথ নিয়েছেন, তারা এরপরে বের হয়ে এসে আমাদের সাথে কথা বলেছেন, এবং তারা কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জের কথা বলেছেন। যার অন্যতম একটি চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নিয়ন্ত্রণে আনা। একই সাথে দ্রব্যমূল্য যেটি রয়েছে, সেটি যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, সেই বিষয়ে তাদেরকে পদক্ষেপ নিতে হবে বলে তারা কিন্তু বলছেন। তো সেই ক্ষেত্রে নতুন সরকারকে বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। এখন তারা কতটুকু চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন বা কী কী পদক্ষেপ নেবেন, সেই জন্য কিন্তু সবাইকে অপেক্ষা করতে হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে শপথ নেয়ার পরে বিএনপির একটি পার্লামেন্টারিয়ান বোর্ডের সভা হয়েছে, আর সেখানে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন তারেক রহমান, এবং নির্বাচিত হবার পরে তিনি দুটি অনুশাসন দিয়েছেন। এর একটি হলো সংসদ সদস্য হিসেবে কেউ শুল্ক মুক্ত বা ট্যাক্স ফ্রি গাড়ি কেউ নেবেন না। আমরা অতীতে দেখেছি যে সংসদ সদস্য হবার পরে সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি তারা ব্যবহার করেন বা বিভিন্ন সময় বিদেশ থেকে নিয়ে আসেন। এটি যাতে এবার না হয়, সেই নির্দেশনা দেওয়া হয়েছে তারেক রহমানের পক্ষ থেকে। আরেকটি অনুশাসন হচ্ছে সরকারি এমপিরা কেউ সরকারি প্লট নেবেন না, এটিও কিন্তু অনুশাসন দেওয়া হয়েছে তারেক রহমানের পক্ষ থেকে। এবং আর ঘন্টা দুয়েক পরেই বাংলাদেশে গঠিত হতে যাচ্ছে নতুন একটি সরকার, যার নেতৃত্বে থাকবেন তারেক রহমান। প্রিন্স, দুটো প্রশ্ন আপনার কাছে। এক হচ্ছে যে এনসিপি জামাতের সাথে একসাথে শপথ নেয়নি, তারা আলাদা করে শপথ নিয়েছে, এটির কি সুনির্দিষ্ট কোনো কারণ আছে কিনা? আর দুই হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাহলে আসলে কতজন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন, এবং এই সংবিধান সংস্কার পরিষদের আসলে কার্যক্রমটা আসলে কিভাবে এগোবে সেটাও একটু জানা। 213 জন যেহেতু শপথ নেয়নি, সেই ক্ষেত্রে আসলে এটা কিভাবে এগোবে, একসাথে যদি উত্তরগুলো দেন। তো দোলা, আসলে জামাত একটি দল, এনসিপি একটি দল। তো যখন তারা জোট করেছিল, তারা বলেছিল এটা তাদের নির্বাচনী জোট। তো দল হিসেবে জামাত আলাদা করে শপথ নিয়েছে এবং দল হিসেবে এনসিপি আলাদা করে শপথ নিয়েছে। তো এই ক্ষেত্রে আসলে সেরকম কোনো ব্যত্যয় বা সেরকম কোনো যে ডিস্টেন্স তৈরি হচ্ছে, এরকম কোনো বলা যায় না। তবে দল হিসেবে তারা পৃথক পৃথকভাবে শপথ নিয়েছেন, যেটি বিএনপিও কিন্তু দল হিসেবে আলাদা করে শপথ নিয়েছেন, স্বতন্ত্র এমপিরাও কিন্তু শপথ নিয়েছেন। আবার একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যখন বিএনপি শপথ নিয়েছেন, তখন বিএনপি দলীয় অনেক সংসদ সদস্য ওই সময় শপথ নিতে পারেনি, কারণ দেরিতে তারা এসেছেন। পরবর্তীতে আমরা দেখেছি যে তারা কিন্তু আবার জামাত যখন শপথ নিয়েছে বা স্বতন্ত্র এমপিরা যখন শপথ নিয়েছে, তখন ওরাও কিন্তু শপথ নিয়েছেন। তো আসলে কে কখন শপথ নিলে সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্বেগের কোনো কারণ নেই। তো রেজওয়ান, আপনি যে প্রশ্নটি করেছিলেন, এখন কিন্তু সংসদের সংখ্যাগরিষ্ঠ যে দল সেটি হচ্ছে বিএনপির সংখ্যাগরিষ্ঠ যারা এমপি, তারা কিন্তু সংবিধানের সংস্কার
পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। সংসদ পরিচালিত হবে যারা বিএনপি বা সংখ্যাগরিষ্ঠ দল আছে তাদের নেতৃত্ব। তো সেই ক্ষেত্রে জুলাই সনদে বলা আছে যে 180 দিনের মধ্যে জুলাই সনদটি বাস্তবায়ন করতে হবে। যেহেতু বিএনপি সেই শপথটি নেয়নি সেহেতু প্রথম দিন থেকে 180 দিন কিন্তু গণনা করার সুযোগ এখন থাকছে না। বিএনপি বলছে যে আলাপ আলোচনার মাধ্যমেই তারা মূলত সংবিধান সংস্কারের যে বিষয়গুলো আছে সেটি তারা সংস্কার করবেন। তো বলা যায় যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে প্রক্রিয়াটি সেটি কিন্তু শুরুতেই হোঁচট খেয়েছে। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে প্রিন্স আমাদের সঙ্গে